আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ড্যাশবোর্ডের একটা লেআউট কিভাবে সুন্দর করা যায় সেটা বুটস্ট্র্যাপ থেকে সেটা দেখাবো। এখানে যদি আমরা বুটস্ট্র্যাপে যাওয়ার পর এখানে এক্সাম্পল যেটা আছে এখানে গেলাম, যাওয়ার পর যদি এখানে দেখি এই হেডার্স যেটা আছে এখানে যাওয়ার পর আমরা এই হেডার্সটুকুকে আমরা নিব। ঠিক আছে, এটা নেওয়ার পর আমরা এখানে গেলাম। এখন আমরা যদি এই যে এই অংশটাকে দেখি তাহলে এই যে হেডার, এটাকে এডিট করব। এটা এভাবে কপি করলাম। কপি করার পর আমরা কি করব, আগের যে রাউটগুলো আছে মানে পেজগুলো আছে সবগুলোকে আমরা ডিলিট করে দিব। এই ড্যাশবোর্ডে গেলাম, সরি, ড্যাশবোর্ডে গেলাম। যাওয়ার পর আমরা যদি এখানে এটা পেস্ট করি তাহলে কি হবে, এই যে এই অংশগুলোতে আমরা কি করে দিব, এই স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। ইমেজে দেখেন এখানে স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়, এই স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম। তো এই জিনিসগুলো আপনাদের কি করতে হবে, শেষ করতে হবে, না তো কি হবে, ইরোর দেখাবে। আরেকটা কাজ হচ্ছে কি, এখন যদি দেখি এই যে ইরোর দেখতে পাবেন, সেটা হচ্ছে এইটার। তো এইটাকে আমরা কি করব, উঠিয়ে দেব 13 নম্বর লাইনে। 13 নম্বর লাইন গেলাম, তারপর এটাকে আমরা উঠিয়ে দিলাম। এটা আমরা ব্যবহার করব না, উঠিয়ে দিলাম। এবং এখন আমাদের যেটা করতে হবে, এখানে তারপরও ইরোর থাকবে, নেভার ড্যাশ যেটা আছে এখানে যাই। এই যে এই অংশটুকুকে আমরা উঠিয়ে দিলাম, তাহলে আর ইরোর থাকলো না। কিন্তু এখানে সিএসএস এর জন্য এটা কি হবে, এখানে কিছু ইরোর দেখাবে। আমরা যদি একবার রিলোড দিই তাহলে দেখতে পারবো ক্লাসের একটা ইরোর, আর একটা হচ্ছে কি স্টাইলের জন্য। তো ক্লাসের ইরোরগুলোকে আমরা পরে ঠিক করব। যেটা স্টাইলের জন্য যে ইরোরটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যে ইরোরটা আছে সেটা হচ্ছে এই যে এই ক্লাসটা ব্যবহার করছি, তো এই কারণে ইরোর হচ্ছে। এখানে অবজেক্ট আকারে আমরা ব্যবহার করতে হবে, আর এটাকে অবজেক্টের ভ্যালু দিয়ে দিলাম, আর এটা হচ্ছে ক্যামেল কেস করে ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি এখন দেখি, এই যে এখন কিন্তু হেডারটুকু চলে আসছে। এটা ঠিক মতন কাজ করছে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে দেখেন এইটুকু চলে আসছে। আমরা এই অংশটুকু, উপরের যে অংশটুকু আছে সেটাকে উঠে দিই, এটা লাগবে না আমাদের। আমরা এই কাজটাও করতে পারি যে সার্চের যে অপশনটা আছে সেটাকেও হটাই দিতে পারি, এটাও আমাদের লাগবে না। আমরা এখান থেকে লগ আউটের কাজটা করতে পারি। বা তো এখান থেকে আমরা লগ আউটের সিস্টেমটা এখান থেকে নিব, আর আমরা যেটা ব্যবহার করব এইটুকু অংশ আমরা নিয়ে নিব। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা কি করব, এই যে ডিপটা আছে, এই ডিপটাকে আমরা এডিটে HTML করার পর এটাকে কপি করলাম। কপি করে এটাকে আমরা কোথায় পেস্ট করব, এই হেডারের নিচে আমরা পেস্ট করে দিতে হবে। আর আমরা কি করব, এই যে এইটুকু অংশ যেটা আছে সেটাকে আমরা কমেন্ট করে দিলাম। আর এখানে দেখেন এইটুকুকে আমরা উঠে দিলাম, আর এটাকে
এভাবে করে উঠে দিলাম। এখানে স্টাইলের জন্য যে ইরোডটা আছে, এই যে এটাই কি করব, এটাই কাট করলাম। আর এইটাকে আমরা যদি এভাবে করে অবজেক্টের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ইরোডটা চলে যাবে। আর এখানে একটা মাত্র আমরা বি ট্যাগ ব্যবহার করছি, তো তাই আমরা একের অধিক যদি বি ট্যাগ ব্যবহার করি তাহলে দেখব এইটুকু অংশ বড় হচ্ছে। ঠিক আছে, তো আশা করি এটুকু বুঝতে পারছেন যে কিভাবে আমরা এটা করলাম। এখন আমরা কি যেটা করতে হবে, এখান থেকে বের হয়ে গেলাম, হওয়ার পর আমরা যেটা করতে পারি, এই যে এখানে সাইড বারের যে অংশটুকু আছে সেটাকে নিয়ে নিতে পারি। হ্যাঁ, এটাকে ব্যবহার করার জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, যাওয়ার পর আমরা কি করব, একটু জুম আউট করব। জুম আউট করার পর আমরা যেহেতু এটা ব্যবহার করতে যাচ্ছি, এটাকে কি করব, এই যে গেলাম, তো দেখেন এই পুরো অংশটুকু কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি। তো এটাকে এডিটে HTML করি, করার পর এটাকে কপি করে নিই। কপি করার পর আমরা কি করব, এর নিচে দিয়ে দিব। তাহলে এখানে কিছু এরর দেখতে পারবো। কত নাম্বার লাইনে এটা আছে, 37 নাম্বার লাইনটা যদি যাই, এই যে বুটস্ট্র্যাপের এসভিজি যেটা ফাইল আছে, মানে ইয়াটা আছে, সেটাকে আমরা উঠাই দিলাম। তাহলে ওটা গেল। এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে স্টাইলের জন্য যে এররগুলো আছে সেটা দেখব। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি এখানে স্টাইল লিখি তাহলে স্টাইলের এই যে স্টাইলটা দেখতে পাচ্ছি সেটা দেখতে পারবো। এখানে আমরা কি করব, এটাকে আমরা একটা অবজেক্টের মধ্যে দিতে পারি। তারপর আমরা যদি দেখি আরো কয়েকটা স্টাইল আছে, এই স্টাইলটাকে উঠিয়ে দিলাম। তো এই স্টাইলের জন্যই এটা কি হচ্ছে না, কাজ হচ্ছে না নাকি, এই তো হয়ে গেছে। তো এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ক্লাস যেটা আছে ডোমেইন ক্লাস নেম, এটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, ক্লাস যেটা আছে সেগুলোতে হবে ক্লাস নেম। তো আমরা ক্লাস সমান দিলাম, আর সেগুলোকে বোঝাচ্ছি হচ্ছে ক্লাস নেম দিয়ে। তাই এখানে রিপ্লেস হবে কি, ক্লাস নেম ইকুয়াল, মানে যত ক্লাস ইকুয়াল দিলে পরে যত ক্লাস ইকুয়াল আছে সেগুলো ধরবে, আবার এগুলাকে রিপ্লেস করে দেবো এটা দিয়ে। দেখেন ওই ইরোডটা কিন্তু চলে গেল। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এই যে এই স্টাইলটাকে একটু ঠিক করার চেষ্টা করব। তো এইটাকে আমরা একটু কোন সাইডে নিয়ে যাব, এই সাইডে নিয়ে গেলাম। আর এখান থেকে আমরা একটু এটাকে ঠিক করার চেষ্টা করব। আর সিএসএস এর জন্য যে আমরা এই সাইডে আমরা সিএসএস গুলো দেখব যে কি সিএসএস ব্যবহার করেছে, তাই
এখানে গেলাম, যাওয়ার পর আমরা এটার উপর ক্লিক করলাম। এখানে দেখেন যে এই যে সিএসএসটুকু এটা কপি করলাম, বা এটার উপর ক্লিক দেওয়ার পর এখানে কপি রুলস যদি ব্যবহার করেন তাহলে সম্পূর্ণটা কপি হয়ে যাবে। এখন আমরা যদি এই যে অ্যাপ ডট সিএসএস যেটা আছে সেটা আমরা যদি ব্যবহার করি আর এখানে আমরা পেস্ট করে দিই, দেখেন এই যে এই কপি হয়ে গেছে সম্পূর্ণটা। এখন আমরা একটু রিলোড দিই, কপি হয়ে গেছে। আর আমরা যদি এইটা অ্যাপ ডট সিএসএস যেটা আছে সেখানে যদি দেখি, বা আমরা ইন্ডেক্স ডট সিএসএস যেটা আছে সেখানে যাব, এটাকে আমরা কাট করে নিলাম। তারপরে আমরা ইন্ডেক্স ডট সিএসএস যেটা আছে সেখানে যাওয়ার পর যদি আমরা পেস্ট করি তাহলে এখানে হয়ে যাবে। আমরা অ্যাপ ডট সিএসএস যেটা আছে সেখানে যদি করি তাহলে আমরা এখানে অ্যাপ ডট জিএসএস এর উপরে অ্যাপ ডট সিএসএস এর যে এটা ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা ইন্ডেক্স ডট জেএস যেটা আছে সেটাতে আমরা করলাম, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে এখানে যে স্টাইলগুলো এদিকে চলে গেছে সেটাকে এই পাশে নিয়ে আসব। এটা করার জন্য হলো আমরা যেটা ব্যবহার করতে পারি, তার আগে আমরা দেখেন যে বিফোরের আগে একটা এই স্টাইলটুকু আছে, এখানে কপি রুলস যদি করি তাহলে কি হবে, এটা হয়ে গেল। তার মানে হচ্ছে এই যে এটা ডাউন হয়ে আছে। এবার এইটার উপরে একটা সিএসএস দেওয়া আছে, এটার উপর ক্লিক দিলাম। এই যে এই সিএসএসটুকু যদি আমরা কপি রুলস করি তাহলে কি হবে, এই যে এই পাশে চলে আসলো। এবার কিন্তু এটা সুন্দরভাবে কাজ করছে, ঠিক আছে, এটা সুন্দরভাবে কাজ করছে। এখন আমরা এইটাকে ঠিক মতন কাজ করতে পারি। আর একটা কাজ হচ্ছে কি, যে এই যে দেখেন এই অংশটুকু এই পাশে চলে আসছে, তো আমরা এইটাকে আর একটু ঠিক করতে পারি। সেটা হচ্ছে এখানে অন এফার দেওয়া আছে, তো আমরা এখানে যে এই যে ইয়াটা সাইড বারটা দেওয়া আছে এখানে না দিয়ে আমরা কি করতে পারি, এই ভ্যালুটুকু এই যে এই ভ্যালুটুকু আমরা এখানে দিতে পারি। তাহলে কি হবে, এই যে এরকম হয়ে গেল। আর এটাকে কি করব, অন এফার করে দিব। এটা হচ্ছে অন এফার। তাহলে আমরা দেখতে পারবো যে এখন কিন্তু ঠিক মতন কাজ করছে। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। আর এখানে আমাদের ভ্যালু দেওয়ার দরকার নেই, সিএসএস দেওয়ার দরকার নেই। এই যে সিএসএসটা উঠাই দিলাম, এবার ঠিক মতন কাজ করছে। এখন আমরা কি করতে পারি, এই যে কাজগুলো করেছিলাম সেখানে রিপ্লেস করতে পারি, যে এখানে বিভিন্ন এগুলো আছে সেগুলো আলাদা আলাদাভাবে করে নিতে পারি। এখন এখানে হোম যেটা আছে সেখানে আমরা ক্যাটাগরি ব্যবহার করতে পারি। তারপরে ট্যাগ ব্যবহার করলাম। তারপরে এখানে আমরা কি দিতে পারি, আর্টিকেল ব্যবহার করতে পারি। তো এভাবে করে আমরা ব্যবহার করতে পারি। আর এখানে ইচ্ছা মতন আমরা এগুলো দিতে পারি। তো এরকমভাবে আমরা কি করতে পারি, আমাদের ড্যাশবোর্ডটাকে সাজিয়ে নিতে পারি।
এখন আমরা এর পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে সাইন আউটের জন্য যে ইগুলা যে ফাংশনটা সেটা করে দেখাবো। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।